ম্যাথ স্টাডিতে আমন্ত্রিত প্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থীদেরকে সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধানে দ্বিতীয় পর্বে সুস্বাগত অভিনন্দন। আমরা গত পর্বে টাইপ 2 এর আলোকে যোজন বিয়োজনের মাধ্যমে থিটা এর মান নির্ণয় করেছিলাম। আজ আমরা টাইপ 3 এর আলোকে যোজন বিয়োজনের মাধ্যমে sec a সমান p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস 1 এই জাতীয় রাশিগুলোর আমরা প্রমাণ দেখাবো। আশা রাখি আমাদের সাথেই থাকা হবে। এক cot a মাইনাস cosec a সমান 1 বাই p হলে প্রমাণ করে যে sec a সমান p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার মাইনাস 1। প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2019 সালে। তো তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি, দেওয়া আছে cot a মাইনাস cosec a সমান 1 বাই p। তো সাধারণত আমরা ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে cot, cosec, tan, sec এইগুলোকে সাধারণত সাইন বা কসের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। তাহলে এক্ষেত্রে বা কটের সূত্র হিসেবে আমরা জানি cos বাই সাইন, cos a বাই সাইন এ মাইনাস কোসেকের সূত্র 1 বাই সাইন এ সমান আমাদের ডান পাশে আছে 1 বাই পি। এই পর্যায়ে আমরা এখন লসাগু করব। তো আমরা দুইটা ভগ্নাংশেরই হরে দেখতে পাচ্ছি সাইনে, সুতরাং আমাদের সাইনে লসাগু হবে। তো এই ক্ষেত্রে আমাদের লব যা আছে তাই বসে যাবে, অর্থাৎ cos a মাইনাস 1 সমান 1 বাই পি। বা এবার আমাদের একটু প্রমাণের দিকে একটু দৃষ্টি দিতে হবে। তো আমরা প্রমাণে দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমাদের পি স্কোয়ার রয়েছে, কিন্তু আমাদের এখানে পি রয়েছে। তাহলে আমরা আপাততভাবে উভয় পক্ষকে এখন পি থেকে পি স্কোয়ার নিয়ে যেতে গেলে আমাদের কিন্তু বর্গ করতে হবে। তাহলে আমরা আপাতত উভয় পক্ষকে বর্গ করতে পারি। তাহলে আমাদের বাম পাশে আছে cos a মাইনাস 1 বাই সাইন এ, আমরা বাম পক্ষকে বর্গ করব, ডান পক্ষকেও আমরা এখন বর্গ করব। সাইড নোট ব্যবহার করতে পারি। বা এই বর্গ আমরা হর এবং লবকে আলাদা করে দিয়ে দেবো। তাহলে উপরে আমাদের থাকবে cos a মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে থাকবে সাইন স্কোয়ার এ। 1 স্কোয়ার করলে আমরা 1 পাবো, পি স্কোয়ার করলে পি স্কোয়ারই পাবো। বা সাইন স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ারে। তো এখানে আমরা পরের লাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে আমাদের আসবে 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে উপরে তো আমাদের কসটা আগে চলে আসছে, 1টা পরে আসছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই হরের সাথে মেলানোর জন্য আমরা একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে ভিতরের চিহ্নের যেটা থাকবে সেটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে ছিল প্লাস কসে, আমাদের হয়ে যাবে মাইনাস কসে, আর এখানে ছিল মাইনাস 1, আমাদের হয়ে যাবে প্লাস 1। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটাকে দিতে পারি, অর্থাৎ আমরা মাইনাসটা কমন নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে তাকে হোল স্কোয়ার দিলাম, সমান আমাদের ডান পক্ষে থাকছে 1 বাই পি স্কোয়ার। বা এবার এই মাইনাসটা দুইবার যদি আমরা গুণ করি তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার থাকলো। এবার 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, আর কসকে কস স্কোয়ারই তো রয়েছে ক্ষেত্রে, তাহলে এ স্কোয়ার মাইনাস, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 1 বাই পি স্কোয়ারই আমাদের থাকলো ডান পাশে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস কসের দুইটা হোল স্কোয়ার মানে তো দুইটা, যেমন এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমরা এই এক্স স্কোয়ারটাকে যদি ভেঙে দিই তাহলে আমরা পাবো এক্স গুণ এক্স। তদ্রূপভাবে এখানে 1 মাইনাস কসে দুইবার গুণ করলে তো হোল স্কোয়ার হয়, তাহলে এই হোল স্কোয়ারটা যদি আমরা ভেঙে দিই তাহলে 1 মাইনাস কসে পাবো ইন্টু 1 মাইনাস কসে বাই আমাদের হরে যেটা থাকছে সেটাকে লিখে দেব 1 প্লাস কসে ইন্টু 1 মাইনাস কসে। এবার ডান পক্ষে আমাদের থাকছে 1 বাই পি স্কোয়ার। তো আমরা এই পর্যায়ে একটু কাটাকাটি করতে পারি, অর্থাৎ লবে আছে আমাদের 1 মাইনাস কসে এবং হরে আছে 1 মাইনাস কসে, এটা কাটা যাবে।
তাহলে আমরা পাবো লবে আমরা পাচ্ছি 1 মাইনাস কস এ, আর হরে পাচ্ছি আমরা 1 প্লাস কস এ সমান 1 বাই পি স্কোয়ার। এবার আমাদেরকে অবশ্যই একটু প্রমাণের দিকে দৃষ্টি দিতে হবে। তো আমরা প্রমাণে ডান পক্ষে দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস 1 আছে, আচ্ছা, আর নিচে আছে পি স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এই ক্ষেত্রে পি স্কোয়ারটা আমাদের প্রথমে রাখতে হবে, অর্থাৎ আমরা পি স্কোয়ারটাকে লবে রাখবো। তো আমাদের তো এখানে পি স্কোয়ারটা হরে রয়েছে, তাহলে লবে নিয়ে যেতে গেলে আমাদের বিপরীতকরণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বা, তাহলে আমরা ডান পাশে আমাদের প্রয়োজন, ডান পাশে ঘোরালে তো বাম পাশে তো ঘুরে যাবে, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। তো আমাদের লব হরে যাবে আর হর লবে আসবে। তাহলে এখানে আছে লবে, হরে আছে 1 প্লাস কস এ, এটা চলে যাবে লবে 1 প্লাস কস এ, আর লবে আছে 1 মাইনাস কস এ, এটা চলে যাবে হরে, সমান এখানে আমাদের যাবে পি স্কোয়ার বাই 1 হবে। এবার আমরা খুব সহজেই যোজন বিয়োজনের মাধ্যমে এই প্রমাণটা দেখাতে পারবো। বা তাহলে যোজন বিয়োজনের নিয়ম অনুসারে আমরা প্রথমের যে লবটা আছে সেই লবটাকে লবে লিখব, আবার হরেও লিখব 1 প্লাস কস এ। যেহেতু দুইটা পদ আছে আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এবার যে নিচে হরে যে রাশিটা রয়েছে সেটা আমরা প্রদত্ত লবেও লিখব 1 মাইনাস কস এ, সেটা আবার হরেও লিখব 1 মাইনাস কস এ। যেহেতু আমরা যোজন বিয়োজন করছি, উপরে যোগ নিচে বিয়োগ। আমাদের বাম পক্ষে করলে তো হবে না, ডান পক্ষেও তো করতে হবে। তাহলে এই ক্ষেত্রে লবে আছে পি স্কোয়ার, একে আমরা প্রদত্ত লাইনের লবেও লিখব হরেও লিখব। এবার নিচে যে 1টা ছিল সেই 1টা আমরা উপরেও লিখব, তথা লবে লিখব আবার হরে লিখব। যেহেতু যোজন বিয়োজন করছি, উপরে যোগ নিচে বিয়োগ, সাইড নোট দিয়ে দিব। বা এবার আমরা ব্র্যাকেটটা উঠাবো। তো কোনো ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরের পদের আগের চিহ্ন কোনো পরিবর্তন হয় না। তাহলে এক্ষেত্রে যেহেতু প্রথম ব্র্যাকেটের আগে এখানে প্রথমেই প্লাস আছে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 প্লাস কস এ বসে যাবে। এই বন্ধনীর আগেও প্লাস চিহ্ন, তাহলে ভিতরে আছে প্লাস 1 মাইনাস কস থিটা বসে যাবে কস এ। আমাদের এবার হরে এই বন্ধনীর আগেও প্লাস চিহ্ন, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 প্লাস কস এ বসে যাবে। কিন্তু এই বন্ধনীর আগে মাইনাস চিহ্ন, সুতরাং আমাদের চিহ্নকে অবশ্যই পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে ছিল ব্র্যাকেটের ভিতরেই ছিল প্লাস 1, আমাদের হয়ে যাবে মাইনাস 1, এখানে মাইনাস কস এ আমাদের হয়ে যাবে প্লাস কস এ। আমরা যদি গুণ করি একই ফলাফল দেবে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 1, মাইনাস মাইনাসে প্লাস কস এ। ডান পাশে আমাদের থাকছে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1। আমাদের ডান পক্ষে কিন্তু ডান পক্ষের অংশটুকু প্রমাণ হয়ে গেছে, আমাদের বাম পক্ষের অংশটুকু এবার নিয়ে আসতে হবে। বা তো এখানে প্লাস 1 প্লাস 1, তাহলে আমাদের প্লাস 2 হলো, প্লাস কস এ মাইনাস কস এ এটা বাদ হয়ে যাবে, নিচে থাকছে প্লাস 1 মাইনাস 1 এটা বাদ হয়ে যাবে, প্লাস কস এ আমাদের হবে 2 কস এ, সমান আমাদের ডান পক্ষে যা আছে সেটা বসিয়ে দেব পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1। বা একটু কাটাকাটি করতে পারি, লবের 2 হরের 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের উপরে একটা 1 লেখা লাগবে। তো এক্ষেত্রে তাহলে আমরা পাচ্ছি 1 বাই কস এ সমান পি স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1। তাহলে 1 বাই কস এর সূত্র হিসেবে আমরা জানি সেকে সমান পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1। তো আমরা এবার একটু প্রমাণের দিকে লক্ষ্য করি। হ্যাঁ, আমাদের কিন্তু প্রমাণে সেকে সমান পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার মাইনাস 1ই রয়েছে, যার কারণে এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 2 নং প্রশ্নের সমাধানে। 2 x সমান কোসেক থিটা, জেড সমান ট্যান থিটা এবং এক্স প্লাস 1 বাই জেড সমান এ হলে প্রমাণ করো যে কস থিটা সমান এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে x সমান কোসেক থিটা এবং জেড সমান ট্যান থিটা, আবার আমাদের আরেকটা অংশ দেওয়া আছে এক্স প্লাস 1 বাই জেড সমান এ। বা আমরা এক্সের জায়গায় এক্সের মান বসাবো, এক্সের মান হলো কোসেক থিটা প্লাস 1 বাই জেড, তার মানে জেডের জায়গায় আমরা জেডের মান বসাবো ট্যান থিটা, সমান আমাদের ডান পাশে থাকছে এ।
বরাবর মতোই আমরা এই যে কোসেক আর ট্যানকে সাইন বা কসের মাধ্যমে নিয়ে আসবো। তাহলে কোসেকের সূত্র হলো 1/sin থিটা প্লাস 1/tan থিটার সূত্র হিসেবে আমরা জানি sin থিটা বাই cos থিটা সমান আমাদের থাকছে ডান পক্ষে a, বা আমাদের প্রথম অংশটা রেখে দেব 1/sin থিটা প্লাস, তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অংশে মূল দাগের উপরে একটা অংশ রয়েছে এবং মূল দাগের নিচে দুটো অংশ রয়েছে। তাহলে এই যে নিচেরটা আমরা উপরে নিয়ে যেতে পারি, তাতে মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে cos থিটার সাথে cos থিটাটা উপরে যাবে, cos থিটার সাথে 1 গুণ হলে আমরা পাবো cos থিটা বাই নিচে আছে আমাদের sin থিটা সমান a। ব্যাপারটা হলো এরকম দাঁড়ায় যে আমাদের যদি 1sin থিটা বাই cos থিটা আছে, তাহলে মূল দাগের উপরে একটা অংশ আছে, যার কারণে আমরা 1টাকে মাঝে রেখে দিব। এবার এই অংশটা আমরা কি করি, উল্টে দিই, গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই। তার মানে থাকবে cos থিটা বাই sin থিটা। অর্থাৎ আমরা যদি গুণ করি তাহলে cos থিটার সাথে 1 গুণ করলে cos থিটা বাই sin থিটা। এবার আমরা এই ভগ্নাংশ দুইটিকে লসাগু করব। তো এখানে হরে আমরা পাচ্ছি sin থিটা, এখানেও হরে পাচ্ছি sin থিটা, যার কারণে আমাদের লসাগুর ক্ষেত্রে sin থিটাই হবে। তো যেহেতু প্রদত্ত হর, প্রদত্ত ভগ্নাংশের হরগুলো এবং লসাগু একই হয়েছে, যার কারণে আমাদের প্রদত্ত ভগ্নাংশগুলো লব বসে যাবে। অর্থাৎ 1 প্লাস cos থিটা হবে সমান a হবে। বা এবার আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য রাখবো। আমরা প্রমাণে দেখতে পাচ্ছি যে আমাদের ডান পক্ষের সাথে একটু মেলাতে হবে। তো এই ক্ষেত্রে ডান পক্ষে আমাদের রয়েছে a, কিন্তু এখানে আছে a স্কোয়ার। তাহলে আমাদেরকে অবশ্যই বর্গ করতে হবে। তো এক পাশে তো করলে হবে না, আমাদের উভয় পক্ষকেই তো বর্গ করা লাগবে। তাহলে এক্ষেত্রে আমরা বর্গ করব 1 প্লাস cos থিটা, আর নিচে আছে আমাদের sin থিটা সমান a স্কোয়ার। সাইড নোট আমরা দিতে পারি। বা এবার এই যে বর্গটা লব এবং হরের মাঝে বন্টন করে দিব। তো এই ক্ষেত্রে লবে হবে 1 প্লাস cos থিটা, তার হোল স্কোয়ার হবে, আর নিচে যেহেতু একটা রয়েছে, একজন রয়েছে, যার কারণে sin স্কোয়ার হবে, sin স্কোয়ার থিটা সমান a স্কোয়ার। এবার আমাদের লবে যা আছে সেটাকে বসিয়ে দেব 1 প্লাস cos থিটা তার হোল স্কোয়ার। এবার এই sin স্কোয়ার থিটার সূত্র আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান a স্কোয়ার। এই যে 1 প্লাস cos থিটা, এটাকে আমরা এখন ভেঙে দিব, কয়বার আছে, 2 বার আছে। তাহলে 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা, আর নিচে 1কে আমরা এখন 1 স্কোয়ার ধরতে পারি। তো 1 স্কোয়ার আর এখানে আছে cos স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা। 1 স্কোয়ার তো 1 2বার গুণ করলে তো 1ই হবে। তো এবার এই 1কে আমরা এই ধরবো, cos থিটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়বে। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হিসেবে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমাদের ডান পক্ষে থাকছে a স্কোয়ার। তো এই পর্যায়ে আমরা একটু কাটাকাটি করতে পারি, কারণ লব এবং হরে একটা অংশ মিল আছে, অর্থাৎ 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা এটা কেটে যাবে। যাওয়ার পরে আমরা এটা লিখতে পারি, বা লবে থাকছে 1 প্লাস cos থিটা আর হরে থাকছে আমাদের 1 মাইনাস cos থিটা সমান a স্কোয়ার। এবার আমরা একটু প্রমাণের দিকে দেখব। হ্যাঁ, আমাদের প্রমাণে কিন্তু a স্কোয়ার মাইনাস 1 আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বিয়োজন যোজন করা হয়েছে। তাহলে আমরাও এক্ষেত্রে বিয়োজন যোজন করব। বিয়োজন যোজনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1 প্লাস cos থিটা মাইনাস 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা প্লাস 1 মাইনাস cos থিটা। বিয়োজন করছি বিধায় উপরে বিয়োগ এবং নিচে যোগ। আমাদের ডান পক্ষেও করতে হবে বিয়োজন যোজন। তো বিয়োজন যোজনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি এটা। বা এবার আমরা ব্র্যাকেটটা উঠাবো। ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা 1 প্লাস cos থিটা লিখতে পারি। এই বন্ধনী আগে কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে আমাদের ভিতরে ছিল +1 মাইনাস cos থিটা, আমাদের হবে -1 প্লাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা। এই বন্ধনী আগে প্লাস চিহ্ন, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না,
1 মাইনাস কস থিটা সমান a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1, বা আমরা এবার যোগ বিয়োগ করব, এখানে প্লাস 1 মাইনাস 1 এটা বাদ চলে গেল, প্লাস কস থিটা প্লাস কস থিটা, তাহলে আমাদের হবে প্লাস 2 কস থিটা বাই প্লাস 1 প্লাস 1, তাহলে আমাদের হবে প্লাস 2, প্লাস কস থিটা মাইনাস কস থিটাটা বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের ডান পক্ষে থাকছে a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। তাহলে আমরা একটু কাটাকাটি করতে পারি, লবের 2 হরের 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে অতএব cos থিটা সমান a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। আমরা এবার প্রমাণের দিকে লক্ষ্য রাখবো। হ্যাঁ, আমাদের প্রমাণে আছে cos থিটা সমান a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1, যেটা আমাদের হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাই 3 নং প্রশ্নের সমাধানে। 3 sec থিটা প্লাস tan থিটা সমান m হলে প্রমাণ করো যে cosec থিটা সমান m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার মাইনাস 1। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2020 সালে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি sec থিটা প্লাস tan থিটা সমান m, এটা আমাদের দেওয়া আছে। তো এইখান থেকে আমরা এখন প্রমাণ করব এই যে cosec থিটা সমান m স্কোয়ার প্লাস 1 বাই m স্কোয়ার মাইনাস 1। তো বরাবরের মতোই আমরা এই যে sec আর tan এসেছে, তো আমরা এখানে sin থিটা আর cos থিটার মাধ্যমে প্রকাশ করব। তো sec থিটার সূত্র আমরা জানি 1 বাই cos থিটা প্লাস tan থিটার সূত্র sin থিটা বাই cos থিটা সমান আমাদের ডান পক্ষে mটা থাকবে, বা এবার আমরা লসাগু করব, লসাগু cos থিটা হবে, এখানে লব 1 প্লাস এখানে লব হলো sin থিটা সমান m, বা যেহেতু আমরা ডান পক্ষে দেখতে পাচ্ছি m স্কয়ার রয়েছে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে ডান পক্ষে m রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বর্গ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকেই বর্গ করব। নিচে আমাদের cos থিটা তার হোল স্কয়ার সমান m স্কয়ার, আমরা সাইড নোট ব্যবহার করব, বা এবার হোল স্কয়ারটা লব এবং হরের মাঝে বণ্টন করে দিব। তার মানে 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার, নিচে থাকবে cos স্কয়ার থিটা, ডান পক্ষে m স্কয়ার থাকলো, বা 1 প্লাস sin থিটা তার হোল স্কয়ার, cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান ডান পক্ষে m স্কয়ারই থাকছে, বা এবারে যে 1 প্লাস sin থিটা এটা কতবার? 2 বার। আমরা যদি হোল স্কয়ারটা ভেঙে দিই তাহলে 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা আমরা পাবো, আর নিচে 1 কে যদি আমরা 1 স্কয়ার ধরি তাহলে a স্কয়ার মাইনাস, আর এই sin থিটাকে যদি আমরা b ধরি আর 1 কে যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়বে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হিসেবে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। ডান পক্ষে আমাদের থাকছে m স্কয়ার, লব এবং হরে একটা অংশ মিল আছে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা আমরা কেটে দিই, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি বা 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা সমান m স্কয়ার। এবার আমরা একটু প্রশ্নের দিকে দৃষ্টি দেব। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে cosec থিটা সমান m স্কয়ার প্লাস 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্লাস রয়েছে উপরে, তার মানে আমরা এবার যোজন বিয়োজন করব। তো উপরে প্লাস নিচে মাইনাস, যার কারণে আমাদের যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন নিয়ম অনুসারে আমরা পাবো 1 প্লাস sin থিটা, আমরা নিচেও লিখব 1 প্লাস sin থিটা প্লাস, এবার নিচেরটা উপরেও লিখব নিচেও লিখব 1 মাইনাস sin থিটা 1 মাইনাস sin থিটা। যোজন করছি উপরে, তাই উপরে প্লাস, এবং বিয়োজন করছি যার কারণে নিচে মাইনাস, সমান m স্কয়ারের নিচে তো 1 আছে, তাহলে m স্কয়ার লিখব উপরে, m স্কয়ার নিচেও লিখব, যেহেতু উপরে নিচে 1 আছে আমাদের উপরে 1 লিখব, নিচেও আমরা 1 লিখব, যোজন বিয়োজন সাইড নোট ব্যবহার করব। বা এবার বন্ধনের নিয়ম অনুসারে আমরা যেটা পাই সেটা হলো 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা বাই 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা
ডান পাশে আমাদের থাকছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1, বা এবার আমরা যোগ বিয়োগ করবো প্লাস 1 প্লাস 1, তাহলে আমরা প্লাস 2 পাচ্ছি, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা বাদ চলে যাচ্ছে, প্লাস 1 মাইনাস 1 বাদ চলে যাচ্ছে, সাইন থিটা প্লাস সাইন থিটা, তাহলে আমাদের হবে 2 সাইন থিটা সমান ডান পাশে যেটা আছে সেটা আমরা বসিয়ে দেবো এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1, বা লবের 2 হরের 2 কেটে গেল, তাহলে লবে আমরা একটা অবশ্যই 1 দিব, তার মানে আমাদের বাম পাশে থাকছে 1 বাই সাইন থিটা সমান ডান পক্ষে থাকছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1। তাহলে অতএব 1 বাই সাইন থিটার সূত্র কি? 1 বাই সাইন থিটার সূত্র হলো কোসেক থিটা। কোসেক থিটা সমান এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার মাইনাস 1। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার আমরা একটু প্রমাণের সাথে মিলাই দেখি হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, সুতরাং এক্ষেত্রে আমরা লিখে দিতে পারি প্রমাণিত। আমরা এবার চলে যাব 4 নং প্রশ্নের সমাধানে। 4 কোসেক এ মাইনাস কট এ সমান 1 বাই এক্স হলে প্রমাণ করো যে কস এ সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1 বাই এক্স। স্বাভাবিকভাবে আমরা কোসেক আর কটকে সাইন আর কসের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে কোসেকের সূত্র হলো 1 বাই সাইন এ মাইনাস কটের সূত্র হলো কস এ বাই হলো সাইন এ। ডান পাশে থাকবে 1 বাই এক্স। এবার আমরা লসাগু করব। তাহলে লসাগু দুটো ভগ্নাংশের হর তো একই, অর্থাৎ সাইনে রয়েছে, যার কারণে আমাদের লসাগু সাইনেই হবে। তো এই সাইনকে এই সাইনে ভাগ করলে 1 থাকে, সেই 1 আবার লবের সাথে গুণ করলে আমাদের 1 পাবো, মাইনাস এই সাইনকে আমরা যদি এই সাইনে ভাগ করি তাহলে 1 হবে, সেই 1-এর সাথে যদি কসে গুণ করি তাহলে কসেই হবে। অর্থাৎ হর আর লসাগু যদি একই হয় তাহলে লব যেটা আছে সেটাকেই আমরা বসিয়ে দিই। ডান পাশে 1 বাই এক্স আছে। এবার আমরা প্রমাণে যেহেতু দেখতে পাচ্ছি যে এক্সে এক্স স্কোয়ার রয়েছে, কিন্তু আমাদের ডান পক্ষে এসেছে এক্স এসেছে, তাহলে আমাকে তো অবশ্যই বর্গ করতে হবে। তাহলে আমরা বর্গ করে দিই 1 মাইনাস কস এ বাই সাইন এ তার হোল স্কোয়ার সমান 1 বাই এক্স তার হোল স্কোয়ার। সাইড নোট ব্যবহার করতে পারি। এবার এই বর্গটাকে প্রত্যেকের মাঝে বন্টন করে দেবো, অর্থাৎ লব এবং হরের মাঝে বন্টন করে দিব। তাহলে আমরা পাবো 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার এ সমান 1 2 বার গুণ করলে আমরা পাবো 1, আর নিচে এক্স 2 বার গুণ করলে এক্স স্কোয়ার পাবো, বা তো 1 মাইনাস কস এ তার হোল স্কোয়ার আমরা রেখে দিব, আর নিচে আমরা যে সাইন স্কোয়ারে পাচ্ছি তাহলে সাইন স্কোয়ারের সূত্র হলো 1 মাইনাস কস স্কোয়ারে। কস স্কোয়ারে সমান আমরা পাচ্ছি 1 বাই এক্স স্কোয়ারে। তো এবার আমরা এই যে 1 মাইনাস কসে কয়তবার গুণ? 2 বার হবে গুণ, অর্থাৎ হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে আমরা পাবো 1 মাইনাস কসে ইন্টু 1 মাইনাস কসে, আর নিচে 1কে আমরা 1 স্কোয়ার ধরতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। তাহলে আমরা পাবো 1 প্লাস কসে ইন্টু 1 মাইনাস কসে। ডান পক্ষে আমাদের থাকছে 1 বাই এক্স স্কোয়ার, বা লব এবং হরে একটা অংশ আমাদের মিল থাকবে, সেটা হলো 1 মাইনাস কসে, আর নিচে হলো 1 মাইনাস কসে, কেটে যাচ্ছে। তাহলে আমাদের উপরে থাকছে 1 মাইনাস কসে বাই 1 প্লাস কসে। ডান পক্ষে আমাদের থাকছে 1 বাই এক্স স্কোয়ার। এবার আমরা প্রশ্নটির দিকে একটু দৃষ্টি দেব। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি যে ডান পক্ষে প্রথমে আমাদের এক্স স্কোয়ার আছে, তারপরে 1 রয়েছে, অর্থাৎ আমাদের লবে এক্স স্কোয়ার রাখতে হবে, হরে হচ্ছে 1 রাখতে হবে। কিন্তু আমাদের এখানে লবে 1 এবং হরে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে আমাদেরকে তো ঘোরাই দিতে হবে, অর্থাৎ ব্যস্তকরণ করতে হবে। তাহলে আমাদের লবটা হরে যাবে আর হরটা লবে আসবে। তাহলে আমরা এবার ব্যস্তকরণ করে দিই, তথা বিপরীতকরণ করে দিই। তাহলে 1 প্লাস কসে হবে উপরে, আর নিচে হবে 1 মাইনাস কসে সমান উপরে হবে এক্স স্কোয়ার, নিচে হবে 1। এবার কিন্তু আমরা বিয়োজন যোজন করব, কারণ উপরে মাইনাস নিচে প্লাস, মানে বিয়োজন যোজন।
তাহলে বিয়োজন যোজনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1 প্লাস cos a, নিচেও আমরা এই অংশটা লিখব 1 প্লাস cos a, তাহলে এই যে হরে আছে 1 মাইনাস cos a, এটা আবার নিচেও লিখব 1 মাইনাস cos a, যেহেতু বিয়োজন যোজন করছি উপরে বিয়োগ নিচে যোগ, সমান আমরা ডান পক্ষেও একইভাবে করব। লবে আমরা এক্স স্কোয়ার বা হরেও লিখব এক্স স্কোয়ার, নিচে 1 আছে উপরেও লিখব নিচেও লিখব, বিয়োজন যোজন। সাইড নোট দিয়ে দেব। এবার আমরা বন্ধনী উঠাবো। তো বন্ধনী উঠানোর নিয়ম অনুসারে আমরা বসাতে পারি 1 প্লাস cos a, এই বন্ধনী অঙ্কে মাইনাস চিহ্ন, সুতরাং ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, প্লাস 1 জায়গায় মাইনাস 1 হবে, মাইনাস cos এর জায়গায় প্লাস cos a হবে, বাই 1 প্লাস cos a প্লাস 1 মাইনাস cos a। ডান পক্ষে আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস 1 বা এক্স স্কোয়ার প্লাস 1, বা আমরা এবার যোগ বিয়োগ করবো, প্লাস 1 মাইনাস 1 বাদ চলে গেল, cos a আমাদের হবে 2 cos a, প্লাস 1 আমাদের প্লাস 2, প্লাস cos a মাইনাস cos a বাদ চলে গেল, আমাদের ডান পক্ষে থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, বা লবের 2 হরের 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা নিচে 1 আর লিখছি না, তাহলে আমাদের থাকছে cos a সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1। যেহেতু আমাদের cos a সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বা এক্স স্কোয়ার প্লাস 1 এটাই তো প্রমাণ করার কথা বলা হয়েছিল, যার কারণে আমরা লিখতে পারি অতএব cos a সমান এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্রমাণিত। আমরা এবার চলে যাব 5 নং প্রশ্নের সমাধানে। 5 r সমান sec থিটা মাইনাস tan থিটা এবং r সমান 1/a হলে প্রমাণ করে যে cot থিটা সমান 2a/a স্কোয়ার মাইনাস 1। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে r সমান sec থিটা মাইনাস tan থিটা এবং r সমান 1/a। তো এই ক্ষেত্রে এটাও r এর মান এটাও r এর মান, তাহলে আমরা কি লিখতে পারি না যে অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান 1/a, sec থিটা মাইনাস tan থিটা সমান 1/a, কারণ দুইটাই তো r এর মান। বা তো অ্যাজ ইউজুয়াল আমরা sec আর tan কে sin আর cos এ রূপান্তরিত করার চেষ্টা করব। তো sin থিটা sec থিটার সূত্র হলো 1/cos থিটা মাইনাস tan থিটার সূত্র হলো sin থিটা বাই cos থিটা সমান আমাদের ডান পাশে থাকছে 1/a। এবার আমরা লসাগু করতে পারি। তো লসাগু cos থিটার লসাগু তো cos থিটাই হবে, যেহেতু ভগ্নাংশদের হর তো একই, তাহলে আমাদের লব যা আছে সেটাই বসে যাবে, তার মানে 1 মাইনাস sin থিটা হবে সমান ডান পক্ষে 1/a। এবার আমরা যেহেতু একটু প্রমাণের দিকে তাকাই, প্রমাণে যেহেতু এখানে a স্কোয়ার রয়েছে, আমাদের কিন্তু শুধু এ রয়েছে, তাহলে তো এই লাইনের পরের লাইনে আমাদের কিন্তু বর্গ করতে হবে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করব, 1 মাইনাস sin থিটা বাই cos থিটা তার হোল স্কোয়ার সমান 1/a তার হোল স্কোয়ার। বা এখন এই হোল স্কোয়ারটা লব এবং হরের মাঝে বন্টন করে দিব, তাহলে আমাদের এক্ষেত্রে থাকবে 1 মাইনাস sin থিটা তার হোল স্কোয়ার বাই cos স্কোয়ার থিটা সমান 1 দুইবার গুণ করলে 1 হবে, এ দুইবার গুণ করলে এই স্কোয়ারই তো হবে। এবার আমরা কি করতে পারি, বা 1 মাইনাস sin থিটাকে আমরা রেখে দিব তার হোল স্কোয়ার বাই এই যে cos স্কোয়ার থিটার সূত্র হিসেবে আমরা জানি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, sin স্কোয়ার থিটা সমান আমাদের ডান পক্ষে থাকছে 1/a স্কোয়ার। বা 1 মাইনাস sin থিটা দুইবার গুণ, এটাকে ভেঙে দিলে আমাদের পাবো 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা ইন্টু 1 মাইনাস sin থিটা। আর 1কেও আমরা 1 স্কোয়ার ধরতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে, 1কে a ধরবো এবং সাইনকে b ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আসবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান আমাদের ডান পক্ষে থাকছে 1/a স্কোয়ার। তো এবার যেহেতু লবের একটি অংশ এবং হরের একটি অংশ মিল পাচ্ছি, সুতরাং আমরা এটা কেটে দিতে পারি।
তাহলে এই ক্ষেত্রে আমাদের কাছে থাকছে বা 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1 বাই এ স্কোয়ার। এবার আমাদেরকে প্রদত্ত প্রশ্নের প্রমাণের দিকে খেয়াল করতে হবে। যেহেতু আমাদের প্রমাণের ডান পক্ষে প্রথমে এ স্কোয়ার আছে, তাহলে আমাদেরকে কিন্তু প্রথমেই এ স্কোয়ার নিতে হবে, অর্থাৎ লবে আমরা এ স্কোয়ার নেব, হরে আমরা 1 নেব, না হলে তো আমাদের এ স্কোয়ার মাইনাস 1 হবে না। এখানে তো আমরা যদি বিয়োজন করি তাহলে 1 মাইনাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের লবে কিন্তু এ স্কোয়ার নিতে হবে আর 1টা হরে নিতে, অর্থাৎ আমাদেরকে বিপরীতকরণ করতে হবে। তাহলে আমাদের ডান পাশে তো বিপরীত, বাম পাশে তো বিপরীতকরণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা সমান, এক্ষেত্রে আমরা পাচ্ছি এ স্কোয়ার বাই 1। যেহেতু আমরা প্রমাণে ডান পক্ষে দেখতে পাচ্ছি আমাদের নিচে এ স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে আমরা নিচেরটার সাথে যদি মিলাতে চাই তাহলে আমাদের কিন্তু অবশ্যই আমাদের বিয়োজন পরে করতে হবে, আর উপরে তো আমাদের যোজন করা লাগবে, অর্থাৎ আমরা যোজন বিয়োজন করব। বা তাহলে 1 প্লাস সাইন থিটা যোজন বিয়োজনের নিয়ম অনুসারে আমরা 1 প্লাস সাইন থিটা, এটা আবার নিচেও দিব 1 প্লাস সাইন থিটা, এবার নিচে আছে 1 মাইনাস সাইন থিটা, আমরা উপরেও দিব 1 মাইনাস সাইন থিটা, নিচেও আমরা 1 মাইনাস সাইন থিটা দিব। যেহেতু যোজন বিয়োজন করছি উপরে যোগ নিচে বিয়োগ সমান, এই ক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার বাই এ স্কোয়ার 1 প্লাস মাইনাস যোজন বিয়োজন। তাহলে আমরা এবার ব্র্যাকেট উঠাবো 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, নিচে আমাদের 1 প্লাস সাইন থিটা, এবার এই বন্ধনীকে মাইনাস, সুতরাং প্লাস মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হবে। ডান পক্ষে আমাদের থাকছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। বা এবার আমরা যোগ বিয়োগ করব, প্লাস 1 প্লাস 2, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা বাদ চলে গেল, প্লাস 1 মাইনাস 1 বাদ চলে গেল, প্লাস সাইন থিটা 2 সাইন থিটা হবে সমান, আমাদের ডান পক্ষে থাকছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। আমরা এই পর্যায়ে একটু কাটাকাটি করতে পারি, লবের 2 হরে 2 কেটে গেল, তাহলে লবে একটা 1 থাকবে, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 বাই সাইন থিটা সমান এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। তো এবার আমরা প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখবো। আমরা প্রমাণে এখন আমাদের অসম্পূর্ণ রয়েছে, কারণ এখন আমাদের ঘাটতি রয়েছে, আমাদের শুধুমাত্র নিচে এ স্কোয়ার মাইনাস 1 এসেছে, তাহলে এই যে ডান পক্ষে লবে এবং বাম পক্ষে আমাদের কট থিটায় নিয়ে আসতে হবে, এখন এগুলোর অভাব রয়েছে। সুতরাং আমরা বাম পক্ষে যে 1 বাই সাইন থিটা আছে একে আস্তে আস্তে ক্রমাগত আমরা কট থিটায় নিয়ে আসতে পারবো, কট থিটায় নিয়ে আসবো। তো 1 বাই সাইন থিটার সূত্র হিসাবে আমরা জানি যে কোসেক থিটা সমান আমাদের ডান পাশে থাকছে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1। তো এবার এই যে কোসেক থিটা, এখন কোসেক থিটার থেকে আমরা কট থিটায় যেতে পারি, তবে কোসেক স্কোয়ার থিটার থেকে আমরা নিয়ে যেতে পারি। তো যেহেতু আমরা কোসেক স্কোয়ার থিটার থেকে কট থিটা আমরা নিয়ে যেতে পারি, সুতরাং এই কোসেক স্কোয়ার নিয়ে আসতে হবে আমাদের, অর্থাৎ কোসেকের বর্গ নিয়ে আসতে হবে। তো এখন আমরা তো এই পাশে তো বর্গ করলে এক পাশে হবে না, আমাদের তো উভয় পক্ষকে বর্গ করতে হবে। তাহলে কোসেক আমরা যদি বর্গ করি তাহলে এই পাশে হবে কোসেক স্কোয়ার থিটা সমান, এই পাশে আমরা বর্গ করব, তার মানে এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার মাইনাস 1 তার আবার হোল স্কোয়ার হবে। সাইড নোট দিতে পারি। এবার এই যে কোসেক স্কোয়ার থিটা এসেছে, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এই কোসেক স্কোয়ার থিটা থাকলো, এই 1-এর পাশে যদি এই কট স্কোয়ারটা নিয়ে আসি তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা পাবো। তাহলে কোসেক স্কোয়ার থিটার সমান আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর আমরা ডান পাশে যে হোল স্কোয়ার আছে লব এবং হরকে বন্টন করে দিব, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এ
a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো আমাদের তো কট থিটার মান নির্ণয় করতে হবে, তাহলে এই যে +1 আছে, এই +1টা আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে আমরা পাবো কট স্কোয়ার থিটা সমান a স্কোয়ার + 1 তার হোল স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, +1 এই পাশে গেলে -1 হবে, দুঃখিত -1 হবে, বা কট স্কোয়ার থিটা সমান ডান পাশে যদি আমরা লসাগু করি তাহলে আমরা লসাগু পাবো a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো যেহেতু এই a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ারকে যদি a স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে 1 হবে, সেই 1 হবে লবের সাথে গুণ করলে a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার হবে মাইনাস। তো যেহেতু এর নিচে কেউ নাই, তো আমরা জানি যার নিচে কেউ না থাকে তাহলে লসাগুটা সরাসরি সেই লবের সাথে গুণ হয়ে যায়, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ারের সাথে 1 গুণ করলে a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ারই হবে, বা কট স্কোয়ার থিটা সমান, তো এটা একটা সূত্র, আমরা যদি a স্কোয়ারকে a ধরি এবং 1কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ এটা হলো 4ab সূত্র। তাহলে 4 দেওয়া হলো, a মানে এক্ষেত্রে a স্কোয়ার আর b মানে হলো 1, নিচে এটা যেটা আছে আমরা রেখে দিব, বা কট স্কোয়ার থিটা সমান আমরা যদি গুণ করি তাহলে পাবো 4 × 4 a স্কোয়ার, বা নিচে যেটা আছে আমরা বসাই দিব। কিন্তু আমাদের প্রমাণে কট থিটা বাম পক্ষে কট থিটা ছিল, তাই এই যে স্কোয়ারে এসেছে তাহলে স্কোয়ারটা আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তাহলে বা কট থিটা সমান আমাদের ডান পক্ষে আছে 4a স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, বা কট থিটা সমান, এখন এই যে 4a স্কোয়ার আছে এটাকে আমরা এখন 2a লিখতে পারি, আর নিচে a স্কোয়ার মাইনাস 1 লিখে এই যে হোল স্কোয়ার, উপরে হোল স্কোয়ার আর নিচে হোল স্কোয়ার আছে, এই হোল স্কোয়ারগুলোকে আমরা এখন তার হোল স্কোয়ার দিতে পারি, অর্থাৎ 2a দুইবার গুণ করলে 4a স্কোয়ার হবে, আর a স্কোয়ার মাইনাস 1কে হোল স্কোয়ার করলে তো a মাইনাস 1 হোল স্কোয়ারই হবে। তো এবার স্কোয়ার রুট কী হয়ে যাবে, আমাদের কেটে যাবে, গেলে আমরা পাবো অতএব কট থিটা সমান 2a বাই a স্কোয়ার মাইনাস 1। তো এটা আমাদের যেহেতু প্রমাণে ছিল তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। তো এই অঙ্কটি মনে হয় অনেকটা জটিল হয়ে গেছে এবং বড় হয়ে গেছে, আমরা সহজভাবেও করতে পারি। দেওয়া আছে r সমান sec থিটা মাইনাস tan থিটা এবং r সমান 1/a। তাহলে যেহেতু দুইটাই r এর মান, সুতরাং আমরা লিখতে পারি অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান 1/a। তো এখানে আমরা পাইলাম তাহলে sec থিটা মাইনাস tan থিটার মান আমরা পেলাম 1/a। এবার sec থিটা tan থিটার ভিতরে আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তো sec থিটাকে আমরা a ধরবো এবং tan থিটাকে যদি b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা পাবো a প্লাস b ইন্টু a মাইনাস b, আমাদের ডান পক্ষে থাকছে 1। এবার এই যে sec থিটা মাইনাস tan থিটার মান কিন্তু 1/a, তাহলে আমাদের এই অংশটা থেকে যাবে sec থিটা প্লাস tan থিটা ইন্টু এর মান হলো 1/a সমান কত 1, বা sec থিটা প্লাস tan থিটা সমান 1। তো এই পাশে যেহেতু 1 উপরে রয়েছে আমাদের ডান পক্ষে গেলে 1 নিচে যাবে, আর এই পাশে যেহেতু নিচে a ছিল ডান পক্ষে গেলে উপরে 1 হবে। তাহলে অতএব sec থিটা প্লাস tan থিটা সমান আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো a, নিচের অন্তর লেখা লাগবে না। এখন আমাদের প্রয়োজনের সুবিধার জন্য এটাকে আমরা সমীকরণ 1 দিতে পারি এবং এইটাকে সমীকরণ আমরা 2 দিতে পারি। এবার আমরা সমীকরণ 1 আর 2 যোগ বিয়োগের মাধ্যমে কট থিটা নিয়ে আসতে পারি। কিভাবে
আমরা যদি সমীকরণ 1 আর 2 যোগ করি তাহলে sec থিটা থাকবে, tan থিটা বাদ চলে যাবে, যেহেতু tan এর আগে মাইনাস, এই tan এর আগে প্লাস। সুতরাং আমরা যদি যোগ করি তাহলে tan বাদ চলে যাবে, তাহলে sec থিটা থাকছে। তো sec থিটার থেকে তো আমরা tan cot থিটা নিয়ে আসতে গেলে অনেকটা কষ্ট হবে। আর আমরা যদি tan থিটাকে রাখি তাহলে tan থিটার সূত্র হিসেবে আমরা জানি যে 1/tan থিটা আনলেই তো আমরা cot থিটা পাবো। তো সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে cot থিটাকে নিয়ে আসার জন্য tan থিটাকে রাখবো। তো tan থিটাকে রাখতে গেলে আমরা হচ্ছে সমীকরণ 2 থেকে 1 আমরা কি করব, বিয়োগ করব। আমরা 1 থেকে 2ও বিয়োগ করতে পারি, তবে এই ক্ষেত্রে এই যে মাইনাসটা থেকে যাবে না, আমাদের একটা লাইনে আবার অতিরিক্ত করা লাগবে না, যার জন্য আমরা সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করব। করলে আমাদের এই যে এই tan এর আগেও প্লাস চিহ্ন চলে আসবে। তো আমরা যখন বিয়োগ করব 2 থেকে 1 বিয়োগ করব, তাহলে এই যে সমীকরণ 1 এর চিহ্নগুলো চেঞ্জ হবে, অর্থাৎ এখানে প্লাস sec থিটা ছিল মাইনাস sec থিটা হবে, মাইনাস tan থিটা ছিল আমাদের প্লাস tan থিটা হবে, এখানে প্লাস 1/a ছিল আমাদের মাইনাস 1/a হবে। তাহলে প্লাস sec থিটা মাইনাস sec থিটা বাদ চলে যাচ্ছে, প্লাস tan থিটা আর প্লাস tan থিটা আমাদের হবে 2 tan থিটা সমান a মাইনাস 1/a। একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এইভাবে তো আর বিয়োগ করতে পারি না, তাহলে আমরা বসাই দেব a মাইনাস 1/a। বা আমরা বাম পাশে 2 tan থিটাকে রেখে দিব, সমান ডান পাশে আমরা লসাগু করব। তো লসাগু হবে a, তো যেহেতু a প্রথমটার এর নিচে কিছু নাই, সুতরাং এই লসাগুটা সরাসরি এর সাথে গুণ হবে। তো a আর a গুণ করলে আমরা a স্কয়ার পাবো, মাইনাস a কে দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, সে 1 আবার লবের সাথে গুণ করলে অনেককে 1 পাবো। এবার এই tan থিটার সাথে 2টা গুণ আকারে আছে, তাহলে আমরা ওই পাশে পাঠিয়ে দেব, অর্থাৎ ডান পাশে পাঠিয়ে দিব। দিলে tan থিটার সাথে 2টা গুণ আকারে ছিল, তাহলে এই পাশে গেলে ভাগ হবে, আর ভাগ মানে নিচেই যাবে, অর্থাৎ এই নিচে a ছিল, তাহলে এর সাথে গুণ হলো 2a হলো। তো যেহেতু আমাদের বাম পক্ষে cot থিটা রয়েছে, তাহলে আমাদের এই পাশে উল্টায় দিতে হবে, অর্থাৎ আমরা একটু ব্যস্তকরণ করব, অর্থাৎ tan থিটার নিচে তো 1 রয়েছে, তাহলে আমরা tan থিটাকে নিচে দেব আর 1টাকে উপরে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমরা cot থিটা পাবো। তাহলে বাম পাশ যদি উল্টায় দিই তাহলে ডান পাশও তো উল্টে যাবে, বা তাহলে আমরা লিখতে পারি 1/tan থিটা সমান, কারণ মনে মনে তো 1 আছে এর নিচে, তাহলে আমরা উল্টে দিলাম, এই পাশেও ডান পাশে তো উল্টে যাবে, তাহলে লব হরে যাবে আর হর লবে আসবে, তাহলে a স্কয়ার মাইনাস 1 হবে। তো এবার 1/tan থিটার সূত্র কি? 1/tan থিটা সূত্র হিসেবে আমরা জানি cot থিটা সমান 2a/a স্কয়ার মাইনাস 1। এটাই তো আমাদের প্রমাণে নেশার কথা ছিল, তাহলে এটা আমরা লিখে দিতে পারি প্রমাণিত। তো আমার মনে হয় 5 নং প্রশ্নের সমাধানটি পূর্বের তুলনায় এই নিয়মটি আমাদের সহজসাধ্য বোধগম্য বলে মনে হবে আমার প্রিয়দের কাছে। তো আমরা এই নিয়মটি করার চেষ্টা করব। আমরা এবার 6 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 6 কোসেক থিটা সমান m, cot থিটা সমান n এবং m প্লাস n সমান a হলে প্রমাণ করো যে cos থিটা সমান a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার প্লাস 1। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে কোসেক থিটা সমান m এবং cot থিটা সমান n। তো আবার আমাদের অন্য একটা অংশ দেওয়া আছে, সেটা হলো m প্লাস n সমান a। এবার এই m এর জায়গায় m এর মানটা আমরা বসাবো, m এর মান হলো কোসেক থিটা প্লাস n এর জায়গায় n এর মানটা বসাবো cot থিটা সমান আমাদের ডান পক্ষে আছে a। তো বরাবরের মতো আমরা কোসেক কটকে সাইন আর কসের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। তো কোসেক থিটার সূত্র হিসেবে আমরা জানি 1/sin থিটা প্লাস cot থিটার সূত্র হলো cos থিটা/sin থিটা সমান a। এবার আমরা কি করব, লসাগু করব। তাহলে sin থিটার লসাগু তো sin থিটাই হবে। তো এই sin থিটাকে এই sin থিটাতে আমরা যদি ভাগ করি তাহলে 1 পাবো, সেই 1 আবার লবের সাথে গুণ করলে 1ই হবে। এই sin থিটা ভাগ করলে 1 হবে, সেই 1 যদি cos থিটার সাথে গুণ করি তাহলে cos থিটাই পাবো সমান a। এবার আমরা প্রমাণে ডান পক্ষে দেখতে পাচ্ছি যে শুধু a নাই, এখানে a স্কয়ার আছে, কিন্তু আমাদের এখানে শুধু a আছে, যার কারণে আমাদের কিন্তু বর্গ করতে হবে। অর্থাৎ আমরা ডান পক্ষে বর্গ করলে বাম পক্ষে তো করা লাগবে, সুতরাং আমরা উভয় পক্ষকে বর্গ করব, বা 1 প্লাস cos থিটা/sin থিটা তার হোল স্কয়ার সমান
এ স্কোয়ার। সাইড নোট দিতে পারি আমরা। এবার এই হোল স্কোয়ারটা আমরা লব এবং হরের মাঝে বন্টন করে দিব। লবে থাকছে 1 প্লাস কস থিটা, তার হোল স্কোয়ার হবে বাই সাইন স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার আমরা লিখতে পারি। বা তো 1 প্লাস কস থিটা এটা আমরা রেখে দিব, তার হোল স্কোয়ার। এবার এই সাইন স্কোয়ার থিটাকে আমরা এখন সূত্র করব, সেটা হলো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ডান পক্ষে থাকছে এ স্কোয়ার। তো এবার আমরা 1 প্লাস কস থিটাকে ভেঙে দিব, তাহলে আমরা 2 বার পাবো 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। আর নিচে 1কে আমরা 1 স্কোয়ার ধরতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে সমান, আমরা ডান পক্ষে এ স্কোয়ার পাচ্ছি। লব এবং হরে একটি অংশ আমাদের মিল রয়েছে, 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটাটা বাদ যাবে, কেটে যাবে। তার মানে আমরা বাম পক্ষে পাবো 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা সমান ডান পক্ষে পাবো এ স্কোয়ার। এবার আমরা প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখব। তো প্রমাণে বলা হয়েছে আমাদের বাম পক্ষে কস থিটা আসবে এবং ডান পক্ষে যেহেতু লবে মাইনাস এবং হরে প্লাস রয়েছে, তাহলে আমাদের বিয়োজন যোজন করতে হবে। বা বিয়োজন যোজনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1 প্লাস কস থিটা, এই অংশটা আবার নিচেও লিখব 1 প্লাস কস থিটা। হরে যে অংশটা আছে সেটা আমরা উপরেও লিখব নিচেও লিখব 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা। বিয়োজন যোজন, উপরে বিয়োগ নিচে যোগ। ডান পাশেও আমরা সেটাই করব, এ স্কোয়ার উপরেও লিখব নিচেও লিখব। এই স্কোয়ারের নিচে তো 1 আছে, তাহলে এক্ষেত্রে 1 উপরেও নিচেও, বিয়োজন যোজন। সাইড নোট দিয়ে দিব। বা এবার আমরা বন্ধনী ওঠানোর নিয়ম অনুসারে পাবো 1 প্লাস কস থিটা, এই বন্ধনী আগে মাইনাস চিহ্ন, তাহলে আমাদের বন্ধনীর ভিতরের প্রত্যেকের চিহ্ন পরিবর্তিত হবে। তাতে ক্ষেত্রে বন্ধনীর ভিতরে +1 ছিল, -1 হবে, মাইনাস কস থিটা ছিল, প্লাস কস থিটা হবে। নিচে আমাদের 1 প্লাস কস থিটা হবে, এই বন্ধনী আগে প্লাস চিহ্ন, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, 1 মাইনাস কস থিটা সমান এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1। এই পর্যায়ে আমরা যোগ বিয়োগ করব, +1 -1 বাদ চলে যাবে, প্লাস কস থিটা 2 কস থিটা হবে। হরে +1 প্লাস 2 প্লাস কস থিটা মাইনাস কস থিটা বাদ যাবে, আমাদের ডান পক্ষে থাকছে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1। একটু কাটাকাটি করতে পারি, হরে 2 লবে 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের বাম পক্ষে থাকছে কস থিটা, তাহলে লিখতে পারি অতএব কস থিটা সমান ডান পক্ষে থাকছে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার প্লাস 1। তো যেহেতু আমাদের এটা প্রমাণ করার কথা বলা হয়েছিল, তাই আমরা লিখে দিতে পারি প্রমাণিত। আমরা এবার টাইপ 3-এর সর্বশেষ প্রশ্ন 7 নং প্রশ্নের সমাধানে চলে যাব। 7, a সমান 1/x এবং a সমান sec থিটা মাইনাস tan থিটা হলে cosec থিটার মান নির্ণয় করো। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2022 সালে। দেওয়া আছে a সমান 1/x এবং a সমান sec থিটা মাইনাস tan থিটা, তো দুটাই তো এর মান, সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব sec থিটা মাইনাস tan থিটা সমান 1/x। এবার বরাবরের মতো আমরা sec আর tan থেকে sin এবং cos-এর মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। বা sec থিটার সূত্র হলো 1/cos থিটা মাইনাস tan থিটার সূত্র sin থিটা বাই cos থিটা সমান ডান পক্ষের মধ্যে থাকছে 1/x। এবার আমরা কিন্তু লসাগু করতে পারি, তাহলে cos থিটার লসাগু হলো cos থিটা, লব ভগ্নাংশগুলোর লব যা আছে তাই বসে যাবে, অর্থাৎ 1 মাইনাস sin থিটা সমান ডান পক্ষে থাকছে 1/x। এবার আমাদেরকে উভয় পক্ষকে বর্গ করতে হবে। বা 1 মাইনাস sin থিটা বাই cos থিটা তার হোল স্কয়ার সমান 1/x তার হোল স্কয়ার। সাইড নোট দিতে পারি।
বা এবার এই হোল স্কোয়ারটা আমরা লব এবং হরের মাঝে বন্টন করে দেব। তাহলে 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা সমান অন 2 বার গুণ করলে 1 হবে, এক্স 2 বার গুণ করলে এক্স স্কোয়ার হবে, বা 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ারটা থাকবে, আর নিচে যে কস স্কোয়ার থিটা আছে এটার সূত্র হিসেবে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 1 বাই এক্স স্কোয়ার, বা এবারে যে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার আছে এটাকে আমরা ভেঙে দিব। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1টাকে আমরা 1 স্কোয়ার ধরতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, ডান পাশে আমাদের থাকছে 1 বাই এক্স স্কোয়ার। লব এবং হরে একটি অংশ একই রকম, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের থাকছে বা 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা সমান 1 বাই এক্স স্কোয়ার। এবার আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ঘুরিয়ে নেব, অর্থাৎ ব্যস্তকরণ করে নেব বা বিপরীতকরণ করব, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা নিচেই ছিল, আমাদের 1 প্লাস সাইন থিটা উপরে উঠাতে হবে, আর নিচে আমাদের চলে আসবে 1 মাইনাস সাইন থিটা সমান, তাহলে এই ক্ষেত্রে আমাদের চলে আসবে এক্স স্কোয়ার উপরে এবং 1টা হলো নিচেই চলে আসবে। এবার আমরা এখন যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 1 প্লাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, নিচের অংশটা উপরে লিখব 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, যেহেতু যোজন বিয়োজন করছি উপরে যোগ নিচে বিয়োগ, তাহলে এক্ষেত্রে আমরা তাই করব। এক্স স্কোয়ার উপরে লিখব, নিচেও লিখব 1 উপরে 1 নিচে, প্লাস মাইনাস যোজন বিয়োজন সাইড নোট দিব। এবার আমরা বন্ধনী উঠাবো, তাহলে 1 প্লাস সাইন থিটা হবে প্লাস 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, এই বন্ধনী আগে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস 1 প্লাস সাইন থিটা হবে সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 হবে। এবার আমরা যোগ বিয়োগ করব, প্লাস 1 তাহলে আমাদের হবে প্লাস 2, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটাটা বাদ যাবে, প্লাস 1 মাইনাস 1 বাদ যাবে, প্লাস সাইন থিটা আমাদের হবে 2 সাইন থিটা সমান, ডান পক্ষে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, বা আমরা লব এবং হরে 2 দেখতে পাচ্ছি, সুতরাং এটা কেটে যাবে, তাহলে উপরে থাকছে অবশ্যই একটা 1, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 1 বাই সাইন থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো এবার 1 বাই সাইন থিটার সূত্র হিসেবে আমরা জানি কোসেক থিটা, তাহলে লিখতে পারি অতএব কোসেক থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো যেহেতু আমাদের কোসেক থিটার মানই নির্ণয় করার কথা বলা হয়েছিল, অতএব নির্ণেয় মান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তো আজ এই পর্যন্তই, আগামী পর্বে টাইপ 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। ধন্যবাদ সকলকে।